আল্লাহ আমাদের সেদিন মাফ করবে না। সেদিন কোথায় যাব আমরা? কার কাছে যাব? আর যদি কারো দোষ করি তো লুকিয়ে বেড়াই, সেদিন তো লুকাবার জায়গা থাকবে না। সমস্ত রকমের জিনিস আল্লাহ প্রতি মানুষের সামনে দেখিয়ে দেবেন। জমিনের ভিতরে কি আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন সেটাও দেখিয়ে দেবেন। কিয়ামতের দিনে মাটি তামা হয়ে যাবে, এত জোর রোদ পড়বে, ওই মাটি তামা হয়ে এত গরম হয়ে যাবে, ভালোভাবে সেখানে হাঁটতে পারবো না। আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করব। আমরা যেখানে বাস করছি সেটা পৃথিবী, আর এটা ধোঁকার জায়গা। ছোটখাটো ধোঁকা না, এটা খুব বড় ধোঁকা। এই পৃথিবীর ঐতিহ্য, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর মানে চকচকে ভাব, পৃথিবীর যত কিছু ভালো আপনাকে লাগছে, এই সব কিছু একদিন কিন্তু শেষ হয়ে যাবে। তার আগে আপনি দুনিয়া থেকে চলে যাব। আমরা যখন কোথাও যাই, তো যে জায়গাতে আমরা যাই সেই জায়গার মানুষদের ব্যাপারে আমরা ভাবি যে আমাদের তারা কিভাবে আপ্যায়ন করবে। আমি কুটুম বাড়ি যাব, তো কুটুম বাড়ি যখন যাই তখন আমি তাদের জন্য কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস নিয়ে যাবার চেষ্টা করি। আমরা অনেকেই মিষ্টি নিয়ে যাই, আর এটাই বেশি প্রচলিত। আমরা ভাবি যদি আমরা এরকম না নিয়ে যাই তাহলে লোকে কি বলবে, নিজেকেই বা কি রকম লাগবে, আর তারাই বা কি ভাববে। মেজবান যাদের বাড়িতে আমরা যাই, হ্যাঁ না, তারাও কিন্তু আশা করে যে আজ আমাদের বাড়িতে মেহমান আসছে। তাদের বাড়িতে যদি ছোট 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 ছেলেমেয়েরা থাকে, আর তাদের সাথে ভালোভাবে পরিচয় যদি হয়ে থাকে, পরিচিত থাকে, মামা হয়, কেউ নানা হয়, কেউ দাদা হয়, কেউ চাচা হয়, কেউ আরো আত্মীয় স্বজনের মধ্যে যে যা পড়ে, তো ছোট ছোট বাচ্চারা দেখবেন যে যাবার পরে বলে যে কি এনেছো, কই দেখি, কি এনেছো, কই দেখি। ঠিক তদুরূপ এই যে দুনিয়া একটি ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী তো সেখানে আছে আল্লাহর কাছে। যে কাজকর্ম করছি সেটা কি আমাদের ওই চিরস্থায়ী জায়গার জন্য হচ্ছে, নাকি এই ক্ষণস্থায়ী সাময়িক একটি জায়গা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ধার স্বরূপ দিয়েছেন, আমার কাজ কি শুধু এই জায়গার জন্য হচ্ছে? দুনিয়া থেকে আমরা ভাবি যে আমরা মেজবানদের বাড়িতে যাচ্ছি, আমাদের কিভাবে খাতিরদারি করবে, ভালো করলে মাশাল্লাহ, আর না করলে মুখ ঝুলিয়ে ফেরত আসে। আমরা যদি কিছু না নিয়ে যাই তো তাদের মন খারাপ হয় যে কিছু নিয়ে এলো না, বাড়িতে এতগুলো ছেলে মেয়ে রয়েছে ছোট ছোট, এবং ছোট ছোট ছেলেমেয়েরা ভাবে কিছুই আনলো না, এত আশা করেছিলাম। সেদিনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো আমার জন্য কি নিয়ে এসেছো? 70 থেকে 80 বছর তোমাদেরকে দিয়েছি, দুনিয়ায় বিচরণ করেছো, এই বিচরণ করতে গিয়ে আমার জন্য কি নিয়ে এসেছো? কি জবাব দেবো তখন? জবাব দিতে পারবো? উত্তর দিতে পারবো? এটা দুনিয়া ধোকা, এটা খেলাঘর, তাই না? আমরা মনে করেছি, কিন্তু না আমার ভাইরা, আমার বোনেরা, এখান থেকে চলে যাওয়ার পরে আরো একটি দুনিয়া আছে যেখানে হিসাব কিতাবের ব্যাপার রয়েছে। এক নয়া যদি আপনি কারো নাহক মেরে নিন, গরিব দুঃখীদের জমি জায়গা, তাদের সম্পদ, তাদের টাকা কড়ি যদি আপনি ছিনিয়ে নিন, মেরে নিন, খেয়ে নিন, লুটে নিন, জানেন কি হবে? যত পরিমাণ টাকা তাদের কাছ থেকে লুটবেন, তত পরিমাণ নেকি আপনার আমলনামা থেকে কেটে যাদের কাছ থেকে আপনি লুটেছেন তাদেরকে দেওয়া হবে। এইভাবে যদি আপনি 10টি মানুষের হক লুটে থাকেন, আপনার আমল কি আর আমলনামাতে বাকি থাকবে? একটু চিন্তা করেছেন? আপনার পাশে একেবারে লাগালাগি মসজিদ, 5 ওয়াক্ত নামাজ, এর জন্য মুসল্লি, মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনার কানে আওয়াজ পড়ে, বসে থাকেন, শুয়ে থাকেন, যেভাবেই থাকেন আপনার কানে আওয়াজ পড়ে, আপনি আজানের জবাবও দেননি। আজানের আওয়াজ শুনে আপনার মন
এটাও বলতে পারে না যে চলো মসজিদে, ডাক পড়েছে, আজকের ডাকে আসছি না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর ডাকে যেদিন শেষ দিন আমার হবে, আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে, সেদিন কি করে আমি এই দুনিয়াতে থাকবো এবং বলবো যে না আমি এখন যাব না, পরে যাব? পারবেন বলতে? পারবে না। দুনিয়ার মোহ জাল বড় ভয়াবহ জাল। এই জালে আমি আপনি ফেঁসেছি। আর শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে। এখন তো 25 বছর, এখন তো 22 বছর, এখন তো 18 বছর, এখন তো 50 বছর, আরো 50 বছর বাঁচবে, এখনই কি ইবাদত করবে? আরে যখন অজু থাকবে না ভালোভাবে, যখন ঘন ঘন বাতকুম্ভ হয়ে যাবে, যখন ভালো চলতে পারবে না, তখন না কে আল্লাহ বিল্লাহ করবে? এখন এজ মস্তি ফুর্তি করার সময়। ধোকা, ধোকা, ধোকা। শয়তান আমাদের শরীরের ভিতরে এমন ভাবে দৌড়ছে যেমনি আমাদের শরীরের ভিতরে রোগের ভিতরে রক্ত দৌড়ছে, চলাফেরা করছে। আর শয়তানকে আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন। কিন্তু যারা আল্লাহর সঠিক বান্দা হবে, আল্লাহর ভীরু বান্দা হবে, রাসূল প্রেমিক হবে, শরীয়তের পাগল বান্দা হবে, বান্দি হবে, তারা কিন্তু শয়তানের এই উপচেষ্টায়, শয়তানের এই উপকর্ম আসবে না। আজ খুব স্টাইলিশ লাগে না নিজেকে? গায়ের মধ্যে মশা বসলে কত জোরে থাপড় মারি, মশা যেন আমার শরীরের ক্ষতি না করে, মশা যেন আমার শরীর থেকে রক্ত বার করতে না পারে, মশা যেন আমার কোন রকমের অসুস্থতা না করে দেয়। কিন্তু আখিরাতের দুনিয়া বড় ভয়াবহ, এই মশা কিছু নয়। আখিরাতের দুনিয়ায় এমন আযাব আছে যে আযাব আমি মুখে বলতে পারছি না। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে ফেলছি, পড়ছি না, আদায় করছি না। নামাজের মধ্যে অলসতা বেড়ে যাচ্ছে আমাদের, সময় মতো জামাত ধরতে পারছি না, প্রতি ওয়াক্তে 1-2 রাকাত ছাড়া যাচ্ছে। আল্লাহ আমাদের সেদিন মাফ করবে না। সেদিন কোথায় যাব আমরা? কার কাছে যাব? আর যদি কারো দোষ করি তো লুকিয়ে বেড়াই, সেদিন তো লুকাবার জায়গা থাকবে না। সমস্ত রকমের জিনিস আল্লাহ প্রতি মানুষের সামনে দেখিয়ে দেবেন। জমিনের ভিতরে কি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন সেটাও দেখিয়ে দেবেন। কিয়ামতের দিনে মাটি তামা হয়ে যাবে, এত জোর রোদ পড়বে, ওই মাটি তামা হয়ে এত গরম হয়ে যাবে, ভালোভাবে সেখানে হাঁটতে পারবো না, সোজা হয়। আল্লাহর হাসরের ময়দানে সকলকে একদিন যেতে হবে। আজ নিজেকে বড়ই ছোট মনে করছি, বড় গুনাহগার। আমার থেকে বড় গুনাহগার এই দুনিয়াতে নেই। জানি না আল্লাহ ক্ষমা করবে কিনা, তবে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করছি, আল্লাহ ক্ষমা করে দিও। আপনারা জানেন না আমি কত বড় গুনাহগার। আল্লাহ মাফ করবে কি করবে না, হাসরের মাঠে যদি আল্লাহ আমাদের এতটুকু বলে যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তবে আমরা বাঁচতে পারবো, নচেত আমরা বাঁচতে পারবো না, আমরা আটকে পড়বো। আল্লাহ তাআলা যদি বলেন যে এই যে নখ দিয়েছি, এই নখের হিসাব দাও, এই যে আঙ্গুল দিয়েছে আঙ্গুলের হিসাব দাও, আঙ্গুল দিয়ে কি কি করেছো, পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, হাত জোড় করেছি। 5 ওয়াক্ত নামাজটা পড়ি ভাইরা, বোনেরা, মায়েরা। আর এই যে সোশ্যাল মিডিয়াতে নাঙ্গা নাচ হচ্ছে, এগুলো বন্ধ করি। আমার মুসলিম বোনেরা বেশি থেকে বেশি এতে যুক্ত রয়েছে। আমরা কথা বলি তখন আমাদের বলে যে অর্ধেক কাপড় হলে কি হবে, মন ভালো থাকতে হবে। অর্ধেক কাপড় আর মন ভালো থাকার মধ্যে কি সম্পর্ক রয়েছে? অর্ধেক কাপড় আর মন ভালো থাকার মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্ধেক কাপড় আলাদা, মন ভালো থাকা আলাদা। আপনি যখন কাপড়ই আলাদা রাখবেন তো মনটা ভালো থাকতে পারে? এই মানুষ মাটি দিয়ে তৈরি, এই মানুষ মাটি দিয়ে তৈরি। এই মানুষ কোনো রোবট নয় যে আপনি
ভিতরে যেরকম মেশিনারি ফিট করবে সেরকম সে চলবে। এই মানুষ শয়তানের সাথে যুক্ত, শয়তানকে আল্লাহ তাআলা মানুষের সাথে যুক্ত করেছেন এবং শয়তানের জন্য বলেছেন যে তারা, শয়তান হলো আমাদের চিরশত্রু। সেজন্য আমার ভাইরা, হাত জোড় করি, আসুন আল্লাহর পথে, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। সময় অনেক পেরিয়ে গেছে, আর না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হিদায়াত দেয়, আল্লাহ যেন আমাকে সঠিক পথে চলার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।